সিলেটে গ্রেপ্তার হওয়া ধর্ষণ মামলার দুই আসামি রশিদ মঞ্জিলে আরাম আয়েশে 22 ঘন্টা সময় পার করেছে। তাদের আচরণে ছিল না কোনো দ্বিধাদ্বন্দ্ব বা অনুশোচনা, সম্পূর্ণ স্বাভাবিক ছিল তারা। এদিকে দুই আসামির আশ্রয়দাতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে পারিবারিক সম্পর্কের সুবাদে বুধবার রাতে রশিদ মঞ্জিলে পৌঁছে দেন সাফাতের মামা শেখহাট এলাকার মাসুম আহমেদ ও তার স্ত্রী। মহানগরীর পশ্চিম পাঠানটুলা মদিনা মার্কেট এলাকার ওই বাড়ির মালিক মামুনুর রশিদ যুক্তরাজ্য প্রবাসী। যেদিন তারা বাসাটিতে ওঠে সেদিন দুজন পুরুষ কর্মচারী ও এক নারী গৃহকর্মী ছাড়া কেউ ছিল না। মাসুম ভাই দিয়ে গেছে রাতের 11টার সময়, দিয়া করলে দুজন মেহমান থাকবো, এরা খাওয়া দাওয়া করাই। এরা বাজার সাজা পয়সা দিছে, ওই যে কাঁচা আছে যে হে বাজার করছে, বাজারে তারা খাওয়াইলে আর। বাসাটিতে দুই আসামি ছিল 22 ঘন্টা। এ সময় তারা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, নিয়মমাফিক খাওয়া দাওয়া করেছে, আচরণে ছিল না কোনো হতাশা বা অনুশোচনা। মেহমান রান্না তো আর জানি না, ওখান রয়েছে। আমি বাদের দিন সকালে তারা এনে লোভ দিছি বেরান হয়ে, তারা খাইছে না। তারা সারাদিন এখানে ওই ঘুমোই আর ওই ওখান পর্যন্ত আছে আমার। মামলার অন্য আসামিরাও সিলেটে অবস্থান করতে পারে বলে ধারণা পুলিশের। এছাড়া আশ্রয়দাতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তদন্তকারী সংস্থা মনে করে যে কেউ সহযোগিতা তাদের করছে, আশ্রয় দিচ্ছে, সেক্ষেত্রে উনি যদি মনে করে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে পারবে, আইনের অধীনে আনতে পারবে। বৃহস্পতিবার রাতে রশিদ মঞ্জিল থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকায় নিয়ে আসে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।